আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কক্সবাজার শেষের দিনের ভিডিও এটি, যেটা এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমার খানিকটা অসুবিধার জন্য আমি সকালের নাস্তা করিনি, তাই আমি দই চিড়া খাচ্ছিলাম। আর কক্সবাজারের এই দই চিড়াটা আলহামদুলিল্লাহ এত বেশি মজা ছিল। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের সামনেই একটা আঙ্কেল বসতো। তো তার হাতে বানানো এই দই চিড়া, এটাতে দই ছিল, চিড়া ছিল, কলা ছিল, নারকেল ছিল। যদিও নারকেল আমি খেতে পারি না, আমার খানিকটা সমস্যা হয়, তবুও আমি এই দই চিড়াটা খাওয়ার পরে ঢাকা যখন ব্যাক করেছি, বাসায় তো কতই দই চিড়া খেয়েছি, বিশেষ করে রমজান মাসে দই চিড়াটা খাওয়া হয়, কিংবা ঢাকায় বিভিন্ন জায়গায় কত জায়গায় তো খেয়েছি, কিন্তু এত তো আমার কখনোই মজা লাগেনি। কিন্তু কক্সবাজারের ওই দই চিড়ার কথাটা আমার বোধহয় আর আমি ভুলতে পারবো না, সবসময় ব্রেনে থেকে যাবে। এখন যেমন ভয়েস দিচ্ছি, এখনও কিন্তু ওইটার যে ফ্লেভারটা সেটা আমার এখনও মাথায় ঘুরঘুর করছে। তো যাই হোক, সকালবেলা হয়েছিল কি, নাস্তা করার পরে আমাদের মূলত ট্রেনের টিকিট ছিল 12:30টায়, কিন্তু আনফর্চুনেটলি ট্রেনের সবগুলো টিকিট আমরা পাইনি। ঢাকা থেকে যাওয়ার সময় কিন্তু সেটার প্রসেসটা করতে হয়েছে, কিন্তু এত রাশ ছিল, আমাদের নিজস্ব লোক ছিল পরিচিত, যার কারণে 10টা টিকিট যাওয়ার সময় কক্সবাজারে আমরা পেয়েছি খুব ইজিলি। কিন্তু আসার সময় হয়েছে কি, 4টা টিকিট কনফার্ম হয়েছে, বাকি 6টা টিকিট কনফার্ম হয়নি, ওটা বাতিল হয়ে গিয়েছে। তো এখন যেহেতু বাবা মা, বিশেষ করে আমার মায়ের একটু বমির সমস্যা রয়েছে, তিনি জার্নি করতে পারেন না দূরের জায়গায়, তো আম্মু আর আব্বুকে ট্রেনে পাঠিয়ে দিয়েছি। সাথে আমার ভাবি নিজেও চাচ্ছিলেন ট্রেনে জার্নি করতে, তো আম্মু আব্বু, আমার ভাবি ভাই আর আমার ভাতিজা, ওদেরকে পাঠিয়ে দিয়েছি ট্রেনে। আর আমরা বাসের টিকিট কেটেছিলাম, সেই বাসে মূলত আমাদের ছিল সন্ধ্যা 7:30টার বাস। তো যেহেতু ওদেরকে 12:30 একটার দিকে তুলে দিয়েছি, ওরা আরামসে চলে গিয়েছে। এখন আমরা কি করব? ভাতিজি, ভাগ্নি আর ছোটো বোন প্রচুর আবদার করছিল যে চলো আমরা বিচে যাই, আমরা একটু সি বিচে যেয়ে একটু গোসল করি। আর আমার ভাতিজি বিশেষ করে, সে তো ভীষণ খুশি বাসে যাবে বলে। ব্যক্তিগতভাবে আমি না ট্রেনের থেকে বাসের জার্নিকে বেশি প্রেফার করি। আর আমার ভাতিজিটাও হয়েছে ঠিক আমারই মতো। সাথে আমার হাজব্যান্ডকেও দেখলাম যে তিনি বাসে যেতে পারছেন বলে বেশ আনন্দিত। তো যাই হোক, সব কিছু মিলিয়েই আলহামদুলিল্লাহ সবারই কম বেশি মনের আশাটা পূর্ণ হয়েছে, এটাই সবচাইতে বড় কথা। আর এখন বিচে যাচ্ছে আমি, আমার হাজব্যান্ড, ভাগ্নি, ভাতিজি, ছোট বোন আর আমার আন্টি। আর আমরা এই প্লাস্টিকের দানবটাকেই খুঁজছিলাম, কিন্তু আমরা এটাকে ক্রস করে কতবার যে চলে গিয়েছি তার কোনো হিসাব নেই, কিন্তু বুঝতেই পারিনি। তো অবশেষে এই প্লাস্টিকের দানবের সাথে আমার 3 দানবী ছবি তুলেছে। তো আমরা বিচে চলে এসেছি, এদিকে বরাবরের মতো আমি, আন্টি, আর দেখলাম যে আমার ছোট বোনও নামছে না গোসলে। তো আমরা 3জন বসে বসে ভেলপুরি খাচ্ছিলাম। ঢাকাতে আমি কিন্তু মোটেও ভেলপুরি খাই না, একদমই খাই না, মানে খাই না, কিন্তু কক্সবাজার যেয়ে খেয়েছি, বেশ ভালো লেগেছে ভেলপুরিটা। সবার গোসল সেরে হোটেলে ফিরে আমরা ফ্রেশন আপ হয়ে নিয়েছি, তারপর দুপুরের খাবারের জন্য চলে এসেছি। দুপুরের খাবারে তো বরাবরের মতোই প্রচুর পরিমাণে ভর্তা ছিল। ভর্তার সাথে সবাই তার নিজস্ব পছন্দ মতো মাছ নিয়েছে, তবে আমি মাছ নেইনি। টানা কয়েকদিন মাছ খেয়ে আসলে আর ভালো লাগছিল না, তাই আমি মুরগি নিয়েছি। আর আমার ভাতিজি বরাবরের মতো চিংড়ি মাছ ছাড়া সে অন্য কিছুই খায় না। তো খাবারটা আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল। আর আমরা ঠিক সন্ধ্যা 6টার দিকে প্যাকিং শ্যাকিং করে ফুল প্রুফ ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, চলে যাচ্ছি কক্সবাজারকে ছেড়ে। আমার ভাতিজির সে যে কি মন খারাপ, সে যাবেই না। 4 দিন থেকেছি, তবুও সে বলছে যে কেন চলে যাব এত তাড়াতাড়ি, আরও একটু যদি থাকতে পারতাম কতই না ভালো হতো। তো আমি মজা করে বলছিলাম, আমরা প্রত্যেক মাসে টাকা পাঠিয়ে দিব, তুমি শুধু খাবে আর বিচের যে শুয়ে থাকবে আর সমুদ্রের পানিতে গোসল করবে। ভাতিজির প্রচণ্ড মন খারাপ হয়েছিল, তবে পাশাপাশি সবারই টুকটাক একটু খারাপ লাগছিল। আর এদিকে আমার বাসার জন্য মন কেমন করছিল, আমার মনে হয় কতক্ষণে যাব, আমি আমার ঘরে ঢুকবো, এইরকম একটা ব্যাপার ছিল। কোথাও গিয়ে না আমার ওই ফার্স্ট দিন আর সেকেন্ড দিনই যাই একটু মনটা ভালো লাগে, তারপর নিজের বাসায় যাওয়ার জন্য মনটা আনচান করতে থাকে।
তো আলহামদুলিল্লাহ আমরা বাসে চড়েছি এবং বাস রওনা দিয়েছে বাসার উদ্দেশ্যে। সেই যে কি এক্সাইটমেন্ট আমার ভেতরে কাজ করছিল। আর এদিকে আমার মা টেনশনে টেনশনে শেষ হয়ে যাচ্ছিল। আমার মায়ের কাছে এখনও আমি ছোট বাচ্চা, তিনি ভাবছেন আমরা ঠিক মতো গাড়িতে উঠতে পারলাম কি না। তার যে কি ভীষণ টেনশন, কি বলবো, একটু পরপর ফোন দিচ্ছিল যে তোমরা কি বাসে উঠেছো, সবাই ঠিকঠাক আছে, ব্যাগ ট্যাগ সবাই এনেছো ঠিকঠাক মতো। তো আমি বরাবরই বলছিলাম যে আমু তুমি কেন টেনশন করছো, আমি না হয় ছোট, আমার হাজবেন্ড তো বড়, তিনি তো ঠিকঠাক মতোই আমাদের আনবেন। তো তার জন্যও তার সেই ভীষণ টেনশন। তো যাই হোক, আম্মুরাও ঠিক টাইম মতো ট্রেন পেয়েছিল এবং সময় কমই লেগেছে ওদের যেতে। ওরা প্রায় রাত 10টা নাগাদ বাসায় পৌঁছে গিয়েছিল। তবে আমাদের যেটা হয়েছিল, গাড়ির চাকা নষ্ট হয়ে গিয়েছিল 2টা। তো যার কারণে আমাদের অলমোস্ট 2 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে রাস্তায় একই জায়গায়। আমরা দাঁড়িয়েছিলাম, বসেছিলাম, ওই সময়টা প্রচণ্ড কষ্ট হয়েছে। আর এই যে বাস চলছে তার নিজস্ব গতিতে, আর চন্দ্রবিলাস করতে করতে যাচ্ছি, এই স্মৃতিটুকুই তো থেকে যাবে। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে বলবো প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি আপনি আমার ইউটিউবের মাধ্যমে এই ভিডিওটি দেখে থাকেন। আর যদি এই ভিডিওটি ফেসবুক পেজের মাধ্যমে দেখে থাকেন তবে বলবো প্লিজ আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছেন এবং আপনাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে। তো বাসার খুব কাছাকাছিই চলে এসেছি। খুব কাছে বলতে খানিকটা দূরত্ব রয়েছে, তবে সকালের দিকে তো গাড়ি চলছে তার একদম ফুল প্রুফ নিজের গতিতে, কারণ রাস্তা অলমোস্ট ফাঁকা, জ্যামের কোনো ফাংশন ছিল না। এখন বাজে প্রায় 7টার মতো, আর আমরা অলমোস্ট 7:30 8টার দিকে বাসায় পৌঁছেছি। আর আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।